স্বামীকে বেশ বড় গলায় বললাম, তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে এই মুহূর্তে আমাকে ডিভোর্স দিয়ে দাও। অন্তত তোমার মতো মানুষের সাথে আর যাই হোক সুখের সংসার করা যায় না। আমি করতে চাই না তোমার সাথে আর সংসার। আমার স্বামী আমার দিকে থ হয়ে তাকিয়ে রইল, তেমন কোনো উত্তর দিল না ওই মুহূর্তে। 5 থেকে 7 মিনিট পরে সে আমার কাছে এসে বলল, ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে ডিভোর্স চাচ্ছ, আমি তোমাকে দেব ডিভোর্স। তারপরে আমার স্বামী আমাকে বলল, তুমি আমাকে একটা কাগজ আর কলম দাও। ওর কথা শুনে একটু অবাক হলাম। এখন এই মুহূর্তে কাগজ কলম দিয়ে কী করবে? আবারও চাইল। তখন আমি পাশের রুম থেকে একটা কলম আর কাগজ নিয়ে এসে ওকে ধরিয়ে দিলাম। এরপরে কিছু সময় আমার স্বামী ভাবনা চিন্তা করতে লাগলো, আর তার কিছুক্ষণ পরে সে কাগজে কলমে কিছু একটা লিখতে শুরু করলো। লেখা শেষ হয়ে গেলে আমাকে কাগজটা ধরিয়ে দিল আর বলল, এই যে নাও তোমার ডিভোর্সের পেপার, এখানে তোমাকে আমি ডিভোর্স দিয়েছি সেটাই লেখা আছে। এখন তুমি তোমার জামা কাপড় বা তোমার যা যা প্রয়োজনীয় সব কিছু ব্যাগে গুছিয়ে তোমার বাবার বাড়িতে চলে যাও। আমি প্রচণ্ড রাগে তখন আমার স্বামীকে বলে বসলাম, আমি কোথায় যাব সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না, আর আমি তোমার কাছ থেকে ডিভোর্স নিয়েছি তোমার কাছে পড়ে থাকার জন্য না। আমার সময় হলে আমি এখান থেকে চলে যাচ্ছি, চলে যাব বলেই তোমার কাছ থেকে আমি ডিভোর্স নিয়েছি। তোমাকে আমার সহ্য হচ্ছে না। বাবার বাড়িতে চলে আসার পরেই আমি খেতে বসছি, আমার আর খেতে ভাল লাগছে না। আমি ঘুমাতে যাচ্ছি, আমার ঘুম আসছে না। আমার সন্তানকে আমি একটু সময় দিচ্ছি, সেখানেও আমার ভালো লাগছে না। বাবা মায়ের সাথে বসে গল্প করছি, সেখানেও ভালো লাগছে না। এক কথায় আমি যেখানেই যা করছি সব জায়গাতে আমি আমার স্বামীকে অনুভব করতে পারছি, আমার স্বামীকে আমি মিস করছি। আমার স্বামীকে ছাড়া আমার কিছুই ভালো লাগছিল না তখন। আসলে আমার প্রচুর রাগ, প্রচুর জেদ। যখন রাগ উঠতো, যখন জেদ হতো, তখন আমি রাগের বশে কি বলতাম আর কি করতাম আমার হুঁশ থাকতো না। কিন্তু পরবর্তীতে বুঝতে পারতাম এসব কি করেছি আমি। আমার আজকেও এমনটাই হয়েছিল। স্বামীকে রাগের মাথায় অনেক কথা বলে ফেলেছি। এখন রাগের মাথায় এখানে চলে এসে আমার আর ভালো লাগছে না। সব জায়গায় আমি আমার শুধু স্বামীকেই মিস করছি। পর্যায়ে যখন দেখলাম আমার কিছুই ভালো লাগছে না, কোনো কিছু করতে পারছি না, তখন সবাইকে বললাম আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে। এই ডিভোর্স আমি মানি না। দরকার পড়লে আমি আমার স্বামীকে আবার বিয়ে করব, কিন্তু ওর সাথে আমি সংসার করব, ওর কাছেই থাকবো, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি অনেক ভালোবাসি আমার স্বামীকে। কথা বলে আমি সোজা আমার স্বামীর কাছে আবার চলে যাই স্বামীর বাড়িতে। ছুটে গিয়ে স্বামীর পায়ে ধরে আমি কান্না করি এবং আকুতি মিনতি করে মাফ চাই। আমি যে অন্যায় করেছি, যে ভুলটা আমি করেছি, প্লিজ এটার জন্য তুমি আমাকে মাফ করো এবং আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই না। আমাকে তুমি গ্রহণ করে নাও। আমার স্বামী আমার দিকে তাকিয়ে শুধু একটা কথা বলল, আচ্ছা আমি যে তোমাকে একটা কাগজ দিয়েছিলাম, কি লিখে দিয়েছিলাম সেটা কি তুমি খুলে পড়ে দেখেছো? আমি বললাম, না, আসলে রাগের মাথায় তোমার দেওয়া কাগজটা আমি খুলে পড়িনি, আমার ব্যাগেই পড়ে আছে। তখন আমাকে বলছে, তাহলে কাছে থাকলে কাগজটায় কি লিখেছি একটু এখনই পড়ে দেখো। ওর কথা শুনে আমি ব্যাগ থেকে কাগজটা পড়ে অবাক হয়ে গেলাম। কাগজে এটাই লেখা ছিল, আসমান যদি নিচেও নেমে আসে তারপরেও আমি তোমাকে কখনো কোনো দিন ডিভোর্স দেব না। আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। এই লেখাটা দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম এবং আমি আমার স্বামীকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। শেষ পর্যন্ত আমাদের লাইফটা অনেক সুন্দরভাবে যাচ্ছে এবং সেদিনের পর থেকে আমি আমার স্বামীর সাথে আর কখনো খারাপ ব্যবহার করিনি, কারণ আমি জানি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এবং আমিও অনেক ভালোবাসি। প্রিয় দর্শক, এই লাইফ স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী এবং হ্যাপি এন্ডিং। তো যাই হোক, সবার জীবনের ভালোবাসা এভাবেই টিকে থাকুক, সবার দাম্পত্য জীবন এভাবেই টিকে থাকুক। বাস্তব জীবনের গল্প এবং মোটিভেশনাল কথা শুনতে হলে আপুর সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।